হাড়ির ভিতরে হবে কি কতগুলো মাথা বাঘের জঙ্গলের পাশের নদী থেকে ঝুঁকি নিয়ে মাছ ধরার পরের পর্বটা এখানেই শুরু করলাম। গত পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ধরনের মাছ ধরা ও ভিডিও করাটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ অনেক সময় এমন হয়েছে সবাই মাছ ধরার আনন্দে ব্যস্ত, ওইদিকে বাঘ মামা কাউকে টার্গেট করছে, কারণ পাশেই বাঘের জঙ্গল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সমর্থন আরও এই ধরনের ভালো ভিডিও করায় আমাদের উৎসাহ দেবে। আর কথা নয়, চলুন শুরু করে। পড়ে এলো এই একটু চিংড়ি ছোট বেটা আছে যা করা করে দে ছোট বেটা লাঠা মাছ কেন সেই একটা ভেটকি, এই তো ভেটকিটা এ পায়ের খোঁদলে সব ঢুকে যাবে গো চিংড়িগুলা, এই পায়ের খোঁদলে সব চিংড়ি ঢুকে যাবে। বড় চিংড়ি লাইটটা কার ভেটকিটা লাইট কর। হ্যাঁ চুপচাপ কি হয়েছে? বড় চিংড়ি কাঁকড়া গাছ তার আছে নাকি? কাঁকড়া গাছটা টান টান টেনে যা। হ্যাঁ ওরা সব গুটি লিচু কমপ্লিট। সামনে ওই সামনে একটা লাল চোখ, চিংড়িটার চোখ একদম পুরো লাল হয়েছে। এটা কি মাছ? তোপসে অরিজিনাল তোপসে, দাম হচ্ছে 600 টাকা কেজি, 610 টাকা। অরিজিনাল তোপসে আর ডুপ্লিকেট তোপসে কি? অরিজিনাল তোপসে বলতে একটু হলদি টাইপের যা, আচ্ছা এটা অরিজিনাল। আর এবারে ওই একটা আমুদি মাছকে ভেজাল করে আচ্ছা গম লাগিয়ে সেটাকে ডুপ্লিকেট বলা তোপসে। ভোলা মাছ তো, ভোলা মাছ মানে সাদা ভোলাকে রং করে লাল ইয়ে করতে, পটল শাড়ি থেকে। মাছের দাম বেশি নাকি ভোলা মাছের থেকে? বেশি পাওয়া যায় দেখতে, লাল ভোলা ওই রং করা ভোলা। আর একটা কেরালায় আরো বেশি ওখানে সব জায়গায়, আমাকে এখানে মসজিদে নেই। টেস্ট করছে মসজিদে দিলে গ্রামের গড়ায় গেলে খুঁজবে। এই যে ট্যাংরা মাছ জালে গায়ে চিংড়ি এইটা চিংড়ি বেচে পাওয়া যায় মুখের পাশে এবারে বোঝা লাগলো পাওয়া যাবে চিংড়ি বেচে পারিনি মনে আছে। এই তো চিংড়ি কাঁকড়া মাছ কেটে দিবে তো। শঙ্কর বলেন এটা তোর গলি মাথার সামনে দিবি ডালবি। চলো চলো ঘুরেছি इधर 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 डोल
এই তো সাপও আর কারো হাড়িতে আছে কত লাখ দিলে দিব কাটি দে তো এই জাল যখন দিয়ে দে এই যে লাঠি লাগাই ওই ইয়ে ডাউলি ভালো আছে হ্যাঁ ডাল তো হ্যাঁ ওই রকম পালিয়ে তো পালিয়ে গাড়ি পেয়ে যাবে এগুলো কিলো কাঁকড়া ধরতে হ্যাঁ ওগুলো কাঁকড়া যে পালিয়ে যায় জালে ঠিক যাবে বাঁধতে যাবে इधर तो माछ कौन है ना होंगे इधर माछ कौन है ना अरे वाला सुन के बताए ये माछ मत करो हां ऊपर से ये था गाड़ी का हां माछ का और अंदर कुछ रहा हां ये दाखल नाम नाम है रहा हां ये भाग गेल नहीं उधर वाली ये जल नहीं माँ बाप नहीं जाएंगे खा लो भालो कैसे बुझी वाले हाथ धोआ दे देंगे ये व्यवस्था का है ना এই যে মাছের ঘাই দেখা যাচ্ছে, অনেক অনেক মাছ চড়ছে, ওদের পাশে মাছ হবে হয়তো। আর এই শেকড়গুলো থেকে খুব সাবধান, পা লাগলেই কিন্তু পা কাটবে। এই গভীর জঙ্গলের ভেতরেই যারা কাঁকড়া ধরতে আসে ভেতরেই ঢুকে কাঁকড়া ধরে। আচ্ছা কাকু, সেই আমরা যেখানে জাল দিয়েছি সেখান থেকে তো অনেকটা পথ ভেতরে চলে এলাম। হ্যাঁ অনেকটা, না হলো 10-15 মিনিটের মতো। 15 মিনিট, মানে 15 মিনিট গভীর জঙ্গলের ভেতরে পুরো চলে এসছি, তাই তো? আচ্ছা, আর এই যে সরু যে এই যে যেটা মাছ ধরবো বলে এসছি, এইটা কি পুরো কতটা আছে এদিকে? এদিকে আরো অন্তত না হলো 15-20 মিনিট। 15-20 মিনিট মানে তবে জঙ্গলের উপরে উঠবো। আরো 15-20 মিনিট এইভাবে সরু, তবে জঙ্গলের উপরে উঠবো। আচ্ছা, উপরে উঠবো। আচ্ছা, পূর্ব দিকে মানে এই যেভাবে যাচ্ছি তার মানে পূর্ব দিকে যাচ্ছি আমরা, তাই তো? পূর্ব দিকে কি কোনো নদী আছে? নদী আছে, জঙ্গল পার হলে তবে নদী, তার আগে তো নদী পাবে না। হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, তারপরে নদী। আচ্ছা, তাহলে এখন কি এখান থেকে মাছ ধরা শুরু হবে নাকি? কাকু আছে, জিজ্ঞাসা করলো। এই ধরবি না, এদিকে মাছ জল আছে, তাহলে কি করবি বল? এদিকে চালা দিয়ে যাওয়া হচ্ছে। চালা দিয়ে যাচ্ছি, মাছটা যেতে নিচে লেগে যায়। আচ্ছা,
চালাতে পুরো আর যেই ধারে কাটে সেই ধারে বাঁধে চিন্তা করে কিছু যাচ্ছে না ঝাঁপিটা পা কিসে কাটবি দেখি ভাঙ খলসি কাটবি ভাঙতে পারবি কাঁকড়া আছে হাইটে দে না কাকু এই পার্শে মাছ তো প্রচুর পার্শে, ছোট ছোট পার্শে তো সব। ছোট পার্শে নিচ্ছি না, এগুলো বড় হবে থাকলে পরে আবার ধরতে পারবো। ও আচ্ছা, মানে ছোট পার্শে ধরা হয় না তাই তো? না শুধু পার্শে না, ছোট যে কোনো মাছ ধরা হয় না? ওখানে দেখলাম ছোট ছোট চিংড়িও। মেরে দিলে তো সব শেষ, এরপরে পাবো কোথায়? আচ্ছা, সব জায়গাতে সত্যি ছোট পার্শে যদি ছোট মাছ যদি মেরে দেওয়া হয় পরে এত মাছ পাওয়া যাবে না। পরে মাছ পাওয়া যাবে না। প্রচুর পার্শে মাছ, এই পার্শে মাছ যদি করানো যায় তাহলে বোধ হয় কত হতে পারে যদি ছোট পার্শে করানো যায়? মোটামুটি সমস্ত দুটো খাল মিলিয়ে 30 কেজি। শুধু পার্শে মাছ হবে 30 কেজি। টান 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 টান। এইভাবে মাছ ধরতে ধরতে আবার জালের গড়াতে যাব আমরা। মাটিতে ঠেক দিই। দাঁড়া ঠিক আছে। হাঁড়ি থেকে লাফ দিয়ে বেরিয়ে যাচ্ছে। লাভ থেকে বার হয়ে যাচ্ছে রে। ওই তো পাথরের উপরে চিনতে যেতে পারিস। ওই পেছনে পেছনে ওই তো ডান পায়ের পেছনে। চিংড়িও দেখা যাচ্ছে 2-4টে। কাকু এখানে একটা বড় বাউটা গো, এই যে নাও পিছনে ঠিক আছে।
এই তো এর সামনে দিলে না তো জেড়ে দেবো মোটা। হ্যাঁ চিংড়ি ছিল উপরের দিকে। চলো 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 দেখিছি ওই একটা কাদা ধু দেখি কাদা ধু না তো দেখতে হবে। বেশ বেশ বড় বড় সাইজের তো। হ্যাঁ এই তো 12টা তো। দেখি 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 সবাইকে বেশ বড় বড় বিশাল বড় বড় বাউটা। ওই তো এই তো কাকুর হাতেও। চল 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 বাঁধ ভাঙতে হবে। চলো 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 ওই সামনেটা পড়ে গেল সামনেটা পড়ে গেল ওই যে হাত দাও ওই এই সেই ফাঁকে সেই ফাঁকে। আরে ওই তো ওই তো ওই তো ওই তো এই যে এই তো এই তো চিংড়িও উঠেছে একটা। চিংড়ি আছে কাকু দুটো চিংড়ি বড় বড় চিংড়ি দুটো তোমার হাতে একটা কাকু একটা তুলছে। হ্যাঁ